আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ক্যারিয়ার এ টু জেড এর নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন একটি অধ্যাদেশ জারি হয়েছে, তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। এই অধ্যাদেশ নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। এই অধ্যাদেশের খসড়া অনুমোদনের পরপরই ফুঁসে উঠেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। তারা এই অধ্যাদেশ নিবর্তনমূলক ও কালাকানুন আখ্যা দিয়ে এর দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন। শনিবার সচিবালয়ের ভেতরেই বিক্ষোভ মিছিল করেছেন তারা। অভিযোগে উঠেছে, এই অধ্যাদেশের খসড়ায় প্রায় 4.5 দশক আগের বিশেষ বিধানের কিছু নিবর্তনমূলক ধারা নতুন করে সংযোজন করা হয়েছে, আর এর ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সহজেই শাস্তি এমনকি চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন কর্মচারীরা। তারা অধ্যাদেশের খসড়াটিকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলেও আখ্যায়িত করেছেন এবং এর পুনর্বিবেচনার দাবি জানাচ্ছেন। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ বদিউল কবির প্রথম আলোকে জানিয়েছেন, সরকারি চাকরি আইন 2018-তে সব আচরণবিধি ও অন্যান্য বিধান বিবৃত আছে। এখন অধ্যাদেশের মাধ্যমে নিবর্তনমূলক ধারা সংযোজন করা হচ্ছে। এটি কালাকানুন। তারা দ্রুত এটি প্রত্যাহার চান। কর্মচারীরা মনে করেন, যেখানে একটি সুনির্দিষ্ট আইন আছে সেখানে নতুন করে এমন কঠোর ধারা সংযোজন করার কোনো প্রয়োজন নেই। এখন প্রশ্ন হলো, এই অধ্যাদেশের ভবিষ্যৎ কি? কর্মচারীদের এই প্রতিবাদ কি সরকার শুনবে, নাকি এই অধ্যাদেশ আইন হিসেবে পাশ হবে এবং সরকারি কর্মক্ষেত্রে নতুন করে অসন্তোষ তৈরি করবে? তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিও শেষে একটি রিকোয়েস্ট, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী ভিডিও সবার প্রথমে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।